আলাইকুম। শুভ সন্ধ্যা। সূরা আনফাল আয়াত ৪১। তোমরা জেনে রেখো যে যুদ্ধে যা তোমরা লাভ করো তার ১/৫ হচ্ছে আল্লাহ, তার রসুল ও রসুলের আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও মুসাফিরদের জন্য। যদি তোমরা আল্লাহর উপর আর চূড়ান্ত ফয়সালার দিন অর্থাৎ দুপক্ষের মুসলমান ও কাফের বাহিনীর মিলিত হওয়ার দিন আমি যা আমার বান্দাহর উপর অবতীর্ণ করেছিলাম তার উপর বিশ্বাস করে থাকো, আর আল্লাহ হলেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। স্মরণ করো যখন তোমরা উপত্যকার নিকট প্রান্তে ছিলে আর তারা ছিল দূরের প্রান্তে, আর উটের আরোহী কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশের সম্পদসহ কাফেলা ছিল তোমাদের অপেক্ষা নিম্নভূমিতে। যদি তোমরা যুদ্ধ করার ব্যাপারে পরস্পরের মধ্যে পূর্বে সিদ্ধান্ত গ্রহণ করতে, তবুও যুদ্ধ করার এই সিদ্ধান্ত তোমরা অবশ্যই রক্ষা করতে পারতে না তোমাদের দুর্বল অবস্থার কারণে, যাতে আল্লাহ সে কাজ সম্পন্ন করতে পারেন যা ছিল পূর্বের স্থিরকৃত, যেন যাকে ধ্বংস হতে হবে সে যেন সুস্পষ্ট দলিলের ভিত্তিতে ধ্বংস হয়, আর যাকে জীবিত থাকতে হবে সেও যেন সুস্পষ্ট দলিলের ভিত্তিতে জীবিত থাকে। আল্লাহ নিশ্চয় সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো আল্লাহ তোমাকে স্বপ্নের মাধ্যমে তাদের সংখ্যাকে অল্প করে দেখিয়েছিলেন। যদি তিনি তাদের সংখ্যাকে তোমার নিকট বেশি করে দেখাতেন তাহলে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে আর যুদ্ধের বিষয় নিয়ে অবশ্যই ঝগড়া শুরু করে দিতে, কিন্তু আল্লাহই তোমাদের রক্ষা করেছিলেন। অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি খুবই ভালোভাবে অবহিত। স্মরণ করো যখন তোমরা পরস্পরের সম্মুখীন হয়েছিলে, তখন তিনি তোমাদের চোখে তাদেরকে স্বপ্ন সংখ্যক দেখিয়েছিলেন এবং তাদের চোখে তোমাদেরকে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন সেই ব্যাপারটি সম্পূর্ণ করার জন্য যা ছিল পূর্ব স্থিরকৃত। যাবতীয় বিষয় অবশেষে আল্লাহর নিকট ফিরে আসে। হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো বাহিনীর সম্মুখীন হবে তখন অবিচল থাকবে আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে যাতে তোমরা সাফল্য লাভ করতে পারে। আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া বিবাদ করো না, তা করলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি ক্ষমতা বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তোমরা তাদের মতো হয়েও না যারা গর্ব অহংকার সহ লোক দেখানোর জন্য এবং আল্লাহর পথে বাধা দেওয়ার জন্য নিজেদের ঘর হতে বের হয়েছিল। তারা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে ফিরিয়ে রেখেছেন। স্মরণ করো যখন শয়তান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখিয়েছিল আর তাদেরকে বলেছিল, আজ তোমাদেরকে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউই নাই, আমি তোমাদের পাশে আছি। অতঃপর দল দুটি যখন পরস্পর দৃষ্টির গোচরে আসলো তখন সে পিছনে সরে পড়ল আর বলল, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো দেখি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহর নাজিলকৃত ফেরেশতা, যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহকে ভয় করি, কেননা আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। স্মরণ করো মুনাফিকেরা আর যাদের অন্তরে রোগ আছে তারা বলে, এই লোকগুলোকে তাদের দিন ধোঁকায় ফেলে দিয়েছে, কিন্তু আসল ব্যাপার হলো কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তাহলে আল্লাহ তো প্রবল পরাক্রান্ত মহাজ্ঞানী। তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফেরদের প্রাণবায়ু নির্গত করেছে তখন তাদের মুখে আর পিঠে প্রহার করছে আর বলছে, অগ্নিতে দগ্ধ হওয়ার যন্ত্রণা ভোগ করো। এটা হলো তাই যা তোমাদের হস্তগুলো অর্জন করে।
আগে পাঠিয়েছে, কেননা আল্লাহ তো তার বান্দাদের প্রতি অত্যাচারী নন। ফেরাউনের লোকজনও তাদের আগের লোকদের মতোই ওরা আল্লাহর নির্দেশাবলীকে প্রত্যাখ্যান করেছে, কাজেই তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিমান, শাস্তিদানে অত্যন্ত কঠোর। এটা এজন্য যে আল্লাহ কোনো সম্প্রদায়ের নিকট দেওয়া তার অবদানকে অবতীর্ণ করেন না, যতক্ষণ না তারা নিজেরাই তাদের কর্মনীতির মাধ্যমে তা পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ফেরাউনের লোকজনও তাদের আগের লোকদের মতোই তারা তাদের প্রতিপালকের নির্দেশগুলোকে মিথ্যা জেনেছিল, কাজেই তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। আর ফেরাউনের লোকজনকে ডুবিয়ে মেরেছিলাম। এরা সবাই ছিল জালিম। যারা কুফরি করে আল্লাহর নিকট তারা নিকৃষ্টতম জীব। অতঃপর আর তারা ঈমান আনবে না। তাদের মধ্যে বিশেষভাবে নিকৃষ্ট তারা, তুমি যাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও, অতঃপর তারা সেই চুক্তি প্রত্যেকবার ভঙ্গ করে, আর তারা আল্লাহকে ভয় করে না। যুদ্ধে তোমরা যদি তাদেরকে বাগে পেয়ে যাও, তাহলে ওদের পিছনে যারা ওদের সাথী সঙ্গী আছে তাদের থেকে ওদেরকে এমনভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, যাতে মনে রাখার মতো তারা একটা শিক্ষা পেয়ে যায়। আর যদি তুমি কেন সম্প্রদায়ের চুক্তি ভঙ্গের আশঙ্কা করো, তাহলে তাদের চুক্তিকে তাদের প্রতি নিক্ষেপ করো, যাতে সমান সমান অবস্থা বিরাজিত হয়। আল্লাহ নিশ্চয়ই ওয়াদা, চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গকারীদের পছন্দ করেন না। যারা কুফরি করে তারা যেন একটা ধারণা না করে যে তারা প্রাধান্য লাভ করে নিয়েছে। এরা মুমিনদের কখনো পরাজিত করতে পারে না। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। অসুস্থ ব্যক্তি যদি শুনে বা দেখে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভরাত্রি।